আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব এখানে ৪র্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৭ পৃষ্ঠায় আমাদের যে মরিচের অ্যাকচুয়ালি আপনার এখানে জীবন চক্রটা আরকি এটা আমরা আলোচনা করব। তো এটা আমরা আগের ভিডিওতে করতে পারিনি। সরি ফর দ্যাট। সো আমরা একটু দেখব এখানে আমরা খুব সহজে আমি এখানে কিছু টপিকস নিয়ে রাখছি এখানে যে মরিচের জীবন চক্রটা কিভাবে হয় এখানে আমি সহজ কয়েকটা ওয়ে দিয়েছি। প্রথমত বীজ এখানে ঠিক আছে? মরিচের মরিচের শুরু হয় বীজ থেকে এবং ভালো বীজ মাটিতে পুঁতে দিলে পানি দিলে অঙ্কুরিত হয়ে বের হয় এখানে, তাই না? তারপরে অঙ্কুরোদ্গম দেখুন। কয়েকদিনের মধ্যে বীজ ফোটে এবং ছোট চারা বের হয় এখানে এবং তখন দুটো কি ছোট পাতা দেখা দেয় এখানে। দেখবেন আপনি এখানে এই চিত্রে দুটো পাতাই দেখা যাচ্ছে এখানে দেখুন এই ২ পাশে দুটো পাতা, ঠিক আছে? চারা গাছ চারাটি ধীরে, ধীরে বড় হয় এবং কাণ্ড শক্ত হয় এবং নতুন পাতা কিন্তু গজায়। ওকে? পূর্ণ গাছ কখন হয়? যখন গাছ বড় হয় এবং ডালপালা ছড়ায় তখন গাছের অনেক পাতা থাকে এখানে। ফুল হয় যখন তখন কি গাছে অনেক সাদা, সাদা ফুল ফোটে, সাদা ফুল ফোটে, ওকে? এবং এই ফুল থেকে কিন্তু পরে মরিচ হয় এখানে। ফল, এই ফুলগুলো যখন ঝরে যায় তখন ছোট, ছোট মরিচ হয় এবং এটা ধীরে, ধীরে বড় হয়ে যায় এবং পরে লাল মরিচ হয় এখানে। বীজ তৈরি যখন পাকা মরিচের ভেতর থেকে নতুন বীজ তৈরি হয় এবং এই বীজ দিয়ে আবার কি নতুন গাছ কিন্তু হয় এখানে। এটা আমাদের জীবনচক্র। এটা খাতায় একটু তুলে নেবেন যারা গার্ডিয়ানরা আছেন বা স্টুডেন্ট যারা আছেন এখানে। এই যে আমাদের দেখুন আমাদের এখানে পাকা মরিচ থেকে কিন্তু আমাদের কিন্তু গাছ হচ্ছে এখানে, ওকে? গাছ থেকে এভাবে আরকি আমাদের জীবনচক্র আরকি মরিচের চলে আরকি, তাই না? আচ্ছা। সো এখন আমরা দেখি এখানে উপরে এই চিত্রটা সবার সাথে আলোচনা করলাম আমরা এখানে নিজেরাই নিলাম। এখন আমরা দেখব যে প্রাণীর জীবনচক্র কেমনে চলে অ্যাকচুয়ালি। প্রাণীর জীবনচক্র কেমন চলে? তো আমাদের উদ্ভিদের জীবনচক্র সম্পর্কে জেনেছি আমরা। এখন কি প্রাণীর জীবনচক্র কি একই রকম হয় কিনা এটা আমাদের করতে বলছে। মুরগির জীবনচক্র আট করতে বলছে। এসো আমরা মুরগির জীবনচক্র ছবি আট করতে বলছে। মানে আঁকি এবং কি আঁকা ছবিটি নিয়ে সবারই সাথে আলোচনা করি এখানে। ওকে? আমরা দেখতেছি এখানে প্রথমত ডিম ফুটেছে এখানে অ্যান্ড তারপরে এখানে আপনার ডিম থেকে ডিম ফুটেছে, তাই না? তারপরে এখান থেকে একটা বাচ্চা হইছে মুরগির বাচ্চা। অ্যান্ড এরপরে কিন্তু কি ওখান থেকে বড় মুরগি হয়েছে ধীরে, ধীরে। ওকে? বয়স বাড়ার সাথে, সাথে। তো সারসংক্ষেপটা এরকম আরকি যে আমরা জানলাম যে ডিম থেকে বাচ্চা হয় এবং বাচ্চাটি ধীরে, ধীরে বড় হয়। আ বড় মুরগি আবার ডিম পাড়ে। এভাবে কিন্তু চক্রটা চলে এখানে। হাঁস, কবুতর, টিয়া, ময়না এগুলো কিন্তু সবগুলোই একইভাবে, ওকে? গ্রামে বা শহরে একটা প্রচলিত প্রথা আছে বা এখানে কথা আছে যে ডিম আগে নাকি মুরগি আগে একটা কথা আছে আরকি। অ্যাকচুয়ালি দেখুন দুটাই আগে আরকি, ওকে? মুরগিও আগে, ডিমও আগে। কারণ ডিম ছাড়া মুরগি হয় না, মুরগি ছাড়া ডিম হয় না। এখন আপনি যাকে আগে দিবেন সে অল্টারনেটিভলি অন্যটাও কি আগে আসবে আরকি। ঠিক আছে? তো এইজন্য আপনাকে অনেক সময় বিভ্রান্ত করার জন্য বলবে। আপনি বলবেন যে দুটাই আগে এখানে। ঠিক আছে? যে ডিমও আগে, মুরগিও আগে এখানে। তো আমাদের কাজটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্র তুলনা করা। যা করতে হবে নিচে একটা মরিচ গাছ এবং একটা কি মুরগির জীবনচক্র ছবি দেওয়া আছে এখানে। এই যে আপনার মরিচ গাছের জীবনচক্র এবং কি মুরগির জীবনচক্র আমাদের ছবি দিয়েছে এখানে। কি বলছে যে ছবি দুটি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং মরিচ গাছের জীবনচক্রের সাথে মুরগির জীবনচক্রের মিল খুঁজে বের করি এবং কাজটা নিয়ে সবারই সাথে আলোচনা করে এই ছকটা পূরণ করি আমরা এখানে। এই ছকটা পূরণ করার মাধ্যমেই আমরা অ্যাকচুয়ালি কি করব এখানে আমাদের কাজটা কমপ্লিট করে দেব। ওকে? সো আমরা এই কাজটা আমরা এখানে শুরু করে দেই। দেখুন আমরা এখানে মরিচ গাছ নিয়েছি, এখানে মুরগি নিয়েছি দেখুন। বীজ থেকে চারা গাছ জন্মায় এখানে কিন্তু ডিম থেকে বাচ্চা হয় এখানে মুরগির ক্ষেত্রে। আবার চারা গাছ বড় হয়ে ফুল বা ফল ধরে কিন্তু বাচ্চা বড় হয় পূর্ণবয়স্ক মুরগি হয় এখানে, তাই না? বাচ্চা বড় হয়ে। আবার ফলের ভেতরে কি আবার বীজ তৈরি হয় এখানে, তাই না? আর এখানে কি বড় মুরগি আবার ডিম পাড়ে, তাই না? আবার গাছ স্থির থাকে এক জায়গায় জন্মায় এখানে এবং কি মুরগি চলাফেরা করতে পারে এখানে। গাছ খাদ্য তৈরি করে নিজে সংশ্লেষণের মাধ্যমে, হ্যাঁ? মুরগি খাদ্যর জন্য অন্যের উপর নির্ভরশীলতা হয় এখানে। এই আরকি বিষয়াদি এখানে এগুলো দিলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। সারসংক্ষেপটা আপনি এখানে বলে নিতে পারেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট জীবনচক্র অতিক্রম করে এবং জীবের জন্ম হয়, এরা বৃদ্ধি পায় এবং বংশ বিস্তার করে। এক সময় এদের মৃত্যু হয় এখানে। উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের বিভিন্ন ধাপের মধ্যে মিল রয়েছে। যেমন উদ্ভিদ বীজ থেকে, মুরগি ডিম থেকে। ওকে? ডিম অথবা বীজ যথাক্রমে মুরগি বা উদ্ভিদের জীবনচক্রের শুরুর ধাপ এখানে। কিন্তু মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল এগুলো কিন্তু ডিম পারে না এখানে। তারা সরাসরি বাচ্চা জন্ম দেয়। এই বাচ্চা থেকেই তাদের জীবনচক্র শুরু হয় এখানে। ওকে? তাহলে মানুষ এদের কি বাচ্চা থেকে জীবনচক্র শুরু হয়, এদেরকে ডিম থেকে একটা বীজ থেকে। তো বাচ্চা জন্ম দিলেও এদের জীবনে ডিমের ভূমিকা রয়েছে এখানে। পরবর্তী শ্রেণীতে আমরা এই সম্পর্কে জানবো আরকি। যাই হোক আমরা এটা পরবর্তী ক্লাসের বিষয়। এখন দেখুন জীবের প্রজনন সম্পর্কে আমরা আরো কিছু জানি। এখানে প্রজনন মানে হচ্ছে বংশবৃদ্ধি করা এখানে। ঠিক আছে? একটা জীব থেকে আরেকটা জীব পাওয়ার যে প্রক্রিয়া এটা হচ্ছে প্রজনন প্রক্রিয়া আরকি। আমরা ইতিমধ্যেই জীবের জীবনচক্র সম্পর্কে দেখেছি। আমরা দেখেছি জীবনচক্রের কোনো এক পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীব সৃষ্টি হয় এবং
নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়া হচ্ছে কি প্রজনন। তার মানে নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলবো এখানে? প্রজনন বলবো এখানে। কি বলবো? প্রজনন। ঠিক আছে? তো এখানে দেখুন আপনার এখানে এই যে গরু থেকে ছোট বাছুর হয়েছে, মুরগি থেকে মুরগির ছানা হয়েছে, তাই না? এগুলো আমাদের এখানে প্রজনন আরকি। প্রজননের গুরুত্ব দেখুন কেন আমাদের এখানে প্রজনন লাগবে আরকি দেখুন। জীব মাত্রই কিন্তু কি মরণশীল। জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে একসময় সকল জীব বিলীন হয়ে যেত। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। একদিকে জীবনচক্রের শেষ পর্যায়ে জীবের যেমন মৃত্যু ঘটে তেমনি অন্য কোনো পর্যায়ে প্রজননের মাধ্যমে তার মতো আরেকটি নতুন জীব জন্মগ্রহণ করে বা জন্ম হয় এবং এরাই সংখ্যা বাড়ে। ওকে, প্রজনন হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এভাবেই বছরের পর বছর জীব থেকে নতুন পরিবেশ মানে আপনি এসেছেন আপনার বাবা থেকে, আপনার বাবা এসেছে আপনার দাদা থেকে, আপনার দাদা এসেছে তার বাপ থেকে। এভাবে আরকি আমাদের এখানে স্টেপ বাই স্টেপ এখানে আসছে বিষয়টা। এটা হচ্ছে আমাদের এখানে প্রজনন। ঠিক আছে? আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ অনুশীলনী ম্যাথ কোয়েশ্চেন গুলো দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।